ব্রাহ্মণবাড়িয়া পূর্ব অঞ্চলে তৃতীয় আঞ্চলিক ওয়াকফ ইজতেমা ও পিতামাতা সম্মেলন অনুষ্ঠিত। এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের 8টি জামাতের ওয়াকফ এবং তাদের পিতামাতাদের নিয়ে তৃতীয় আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। 8 মে 2026 শুক্রবার মসজিদ বাইতুল ওয়াহেদ ব্রাহ্মণবাড়িয়া জামাতের দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল 10টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর দোয়া পরিচালনা করেন জনাব হালিম মাহমুদ হাজারি, সহকারী ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ বাংলাদেশ। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব SM ইরফান, ওয়াকফ জোনাল ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া পূর্ব। ওয়াকফ স্কিমের সদস্যদের চরিত্র গঠন ও দ্বীনি সেবার প্রস্তুতি বিষয়ে বক্তৃতা প্রদান করেন মাওলানা মুহাম্মদ সালেহ। সভাপতির ভাষণের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শেষ হয়। বাদ জুম্মা বিকাল 3:30 সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ওয়াকফ ওদের প্রতি তাদের পিতামাতার দায়িত্ব বিষয়ে বক্তৃতা প্রদান করেন মাওলানা নাসির আহমদ নয়ন। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও আমাদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন আমির, আহমদিয়া মুসলিম জামাত ব্রাহ্মণবাড়িয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব হালিম মাহমুদ হাজারি, সহকারী ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। শুকরিয়া জ্ঞাপন ও রিপোর্ট পেশ করেন জনাব SM ইরফান, ওয়াকফ জোনাল ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া পূর্ব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি ইন্টারেক্টিভ বক্তব্য পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকফ এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গ্রহণের মাধ্যমে বিশেষ কলম পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদের আনন্দ, তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওয়াকফ ওদের আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ মনে করেন। সবশেষে সভাপতির পরিচালিত সম্মিলিত দোয়ার মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। তাহসিন আহমদ চৌধুরী, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।